This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে এসআইআর আবহাওয়ার একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে এবং এসআইআর আতঙ্কেই মৃত্যু হচ্ছে এমনটাই অভিযোগ। নদিয়ার তাহেরপুরে এবারের ঘটনা। মৃতের পরিবারের দাবি যে ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শ্যামল কুমার সাহা। ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম নেই। বিএলও এনিউমারেশন ফর্ম দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালে মারা যান শ্যামল কুমার সাহা, দাবি পরিবারের। মহাদেব কুন্ডু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। মহাদেব, এই যে এক একটা মৃত্যু এবং সেটা নিয়ে রাজনৈতিক রং চাপানো, এটা তো ইদানিংকালে চলছেই, কিন্তু এই ব্যক্তির যে মৃত্যু হয়েছে পরিবার কি বলছে, কি কারণ হতে পারে? দেখো, পরিবারের দাবি করা হচ্ছে যে বিএলআরও তাদের বাড়িতে এসেছিলেন, যেহেতু তাদের ভোটার তালিকায় নাম নেই শ্যামল কুমার বাবুর, এবং শ্যামল বাবুর নাম না থাকার কারণে ২০০২ সালে নাম না থাকায় তিনি রীতিমতো আতঙ্ক ছিলেন। তিনি কিছু সবজি বিক্রি করতেন বর্তমানে, এবং তার ২ সন্তানও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি দুশ্চিন্তায় ছিলেন এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কীভাবে এসআইআর নাম না থাকলে তাদেরকে কী করা হবে, আগামী দিন কোথায় যেতে হবে, কী করবেন, এই আতঙ্কে নাকি তিনি ঘুমাতে পারতেন না। পরিবারের দাবি যে সেই কারণেই, সেই আতঙ্কের জেরেই তার মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় শোকের ছায়া। মঞ্জিলা, সব ভোটেরই নিয়ে এইসব নিয়ে চিন্তা করে, খায় না, দেয় না, ওই শুয়ে থাকে। এটা কবে থেকে লক্ষ্য করছেন আপনি? লক্ষ্য তো এইটা শুনেই এরকম করে। কেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড নেই? আছে। তাহলে টেনশন করছেন কেন? উনি টেনশন ছেলেপেলে রয়েছে, ছেলেপেলের কোনো জন্য ২ সালে নাম নেই। আমাকে কলিকায় তুমি কি বোঝো, তুমি কিছু বোঝো, তুমি ভক ভক করে না, তো আমার কানের কাছে ভক ভক করে না। আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমার বাংলাদেশ ছিল। এই দেশে এসেছেন কত বছর? এই দেশে ৩০ বছরের বেশি আছে। দিন থেকে এসআইআর ঘোষণা হলো। এসআইআর ঘোষণাতে যেই শর্তাবলী দিয়েছে যে ২০০২ সালে যাদের নাম নেই তাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, বিভিন্ন কিছু, যেরকম মানুষ একটা আতঙ্ক হয়, সেই আতঙ্কে ওনার মধ্যে শুরু হয়েছে। এনার যেহেতু ২০০২ সালে নাম ছিল না, কিন্তু এসেছে উনি ৩০ বছর হয়ে গেছে। যদি সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে যদি এটা বলায় যে আপনারা সিএতে আবেদন করুন যাদের নাম নেই, তাহলে এটা মানা যায়। কিন্তু সরকার তো এটা বলেনি, নির্বাচন কমিশন এটা বলেনি। এটা কারা বলছে? এটা কোনো রাজনৈতিক দলের লোকরা এটা বলছে। এটা ঘোষণা করলেই সকলে শান্তি পাবে। তো মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো এসআইআর নাম নেই, তা কি হবে বলা যাচ্ছে না। হ্যাঁ, এরকম এইরকম বলতে বলতে আজ হঠাৎ মারা গেছে। হয়তো ওই চিন্তাভাবনা করতে করতে তাদের হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আচ্ছা, আপনারা তো একসঙ্গে চলতেন, কখনো বোঝাতেন না? তাহলে কখনো আপনারা সাহস জোগাতেন না? না আপনারাও টেনশন আছেন? কোনটা? আমরা তো সাহস জোগাতাম, তা সত্ত্বেও টেনশন তো আর বলে কেউ আসে না, টেনশন হতেই থাকে, যেহেতু নাম নেই। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, এই যে এক একটা করে মৃত্যু এবং সেক্ষেত্রে এসআইআর আতঙ্ক, এই আতঙ্কটা কে তৈরি করেছে? বিজেপি তৈরি করেছে, অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস এমনটাই বলছে। তবে এই নদিয়ার তাহেরপুরের ক্ষেত্রে এলাকার মানুষজন এবং পরিবারের মানুষজনও বলছেন যে এসআইআর এর আতঙ্কেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির। দেখুন, আমি জানি না ওনার পরিবারে কে কে বলেছেন, যদি একটু বলে দেন আমার তাহলে বলতে সুবিধা হয়। ওনার পরিবারের কারা বলছেন? আত্মীয়রাই বলছেন। আত্মীয়, ছেলে বলছে না, বউ বলছে না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে যে আত্মীয়, মানে খুড়তো ভাই, জাতুতো দাদা, পিস্ততো মাচি, এরা বলছে। আমি এক্ষেত্রে কে বলেছে আমি জানি না। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এসআইআর তো সারা ভারতবর্ষে হচ্ছে। সারা ভারতবর্ষে কেউ মরছে না, পশ্চিমবঙ্গে মরছে কেন? ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি চলে গেল, তাদের বাড়ির লোক তো আর কেউ মরে যায়নি চিন্তায়। তাদেরও কয়েকজন হার্ট অ্যাটাকে, যাদের চাকরি গেছে তারা মারা গেছে। আপনি আমায় বলুন না, তো লক্ষ্মী ভান্ডার অনেক জায়গায় আসছে না, তাতেও তো কেউ মরে যায়নি। হ্যাঁ, আপনি বলুন না, বার্ধক্য ভাতা তো অনেকে পাচ্ছেন না, তাতেও তো কেউ মরে যাচ্ছে না। শুধু এখানেই মরছে কেন? কারণ পুরোটাই রাজনৈতিক। ওই কোভিড এর সময় হতো না, সেটা হচ্ছে কোভিড পজিটিভ মৃত্যু হলে, এখন হচ্ছে এসআইআর পজিটিভ। এই নোংরা রাজনীতি, এই মৃত্যুকে নিয়ে নোংরা রাজনীতি, এটা বন্ধ। হ্যাঁ, আতঙ্ক আছে, আমি অবিশ্বাস করি না আতঙ্ক আছে। আমি এটা নিয়ে কোনো আর্গুমেন্টও চাই না যে আতঙ্ক আছে। আতঙ্কটা ছড়িয়েছে কে? আতঙ্কটা তো মমতা ব্যানার্জি ছড়িয়েছেন। আমি এসআইআর হতে দেব না, আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেব না। লোক তো ভয় পেয়েছে। আর নিজেই যে এসআইআর এ চুপচুপ করে সই করে দিচ্ছেন, হাতে করে ফর্ম তুলে ছবি তুলছেন, সেটা তো মানুষ জানতে পারছে না।
পুরো জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ক্রিয়েটেড। এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে। বিহারে কত লোক মরেছে? বিহারে তো অলরেডি এসআইআর হয়ে গেছে, সেখানে তো 65 লাখ লোকের নাম বাদ গেছে। যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা নেই তাদের নাম বাদ গেছে, যাদের ডবল এন্ট্রি তাদের নাম বাদ গেছে। আর কেউ একজন বলছিলেন, হয়তো গ্রামের সাধারণ মানুষ হবেন, যে নেতারা বলছেন কেন, কেন বলছে না, নির্বাচন কমিশন কেন বলছে না। আপনারা জানেন যে নির্বাচন কমিশন এটা কতবার জানিয়েছেন যে কাদের নাম বাদ যাবে, কাদের নাম বাদ যাবে না, পরিষ্কার করে বলে দিয়েছে। বেশ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, নদিয়ার তাহেরপুরে আরও একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। একটু আগে সজল বাবুর সাথে কথা হচ্ছিল, তিনি পরিষ্কার বলছেন যে এই যে এই আতঙ্কটা ছড়িয়েছে আসলে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো ভয়ের কারণ নেই, মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। শুনুন, কে এতক্ষণ আপনাদের চ্যানেলে বলছিল আমি জানি না, বিহারের সঙ্গে তুলনা টানলেন। আজকে পশ্চিমবঙ্গের প্রকৃতি আলাদা, এইটুকুনি জানেন না বিজেপির এই সব লোকজন। সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ 1947 সালে ভাগ হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, বাংলা ভাগ হয়েছিল, বিহার ভাগ হয়নি। আর সেই ভাগাভাগির কারণে পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে সেই 1947 থেকে এ পর্যন্ত কয়েক কোটি বাঙালি এই দিকে এসছে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে হিন্দু। এটা আপনারাও জানেন, আমরাও জানি। পশ্চিমবঙ্গের গলিতে গলিতে, হাটে বাটে মাঠে ছড়িয়ে আছে যারা বলে উদ্বাস্তু, আমরা ভিটেহারা ওপার থেকে এসেছিলাম। কেউ 50 বছর আগে এসছে, কেউ 10 বছর আগে এসছে, বিভিন্ন সময়। আজকে এই যে একটা আমাদের বাঙালিদের একটা প্রকৃতি, ওপার বাংলা থেকে আসা, তাদের মনে সব থেকে ভয় হয়েছে যে হিন্দু হই তাহলে আমার জিজ্ঞাসা যে বিহারেও তো আমরা দেখলাম, কিন্তু এত মৃত্যু তো দেখিনি, এক। আর দুই হচ্ছে যে এই কোনো একটা মৃত্যু হলে সেটাই এসআইআর এর আতঙ্কে মৃত্যু হচ্ছে এ রাজ্যে, অন্তত এরকম একটা ন্যারেটিভ কেন তৈরি হয়ে যাচ্ছে? না, ন্যারেটিভ না, প্রকৃত ঘটনা। ন্যারেটিভ বলছেন কেন? আজকে আপনি বলুন না, আজকে আপনি দেখেছেন কি আছে শর্ত? 1987 সালের 31শে জুলাইয়ের আগের ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে, তাহলে প্রমাণ হবে সে এই দেশে থাকতে পারবে। আপনি ভাবতে পারেন এই যে একটা, এবং এক একজন, সকলের মানসিক দৃঢ়তা সমান নয়। তারা যখন দোকানে যাচ্ছেন, গরিব মানুষ, এই তাহেরপুরের কথাই মনে করুন, কিছু ছেলে বলছে, ও কাকু তোমার 2002-এ নাম নেই? আচ্ছা, 1987 সালের আগের ব্যাংক অ্যাকাউন্ট সেটাও নেই? ও তাহলে তো তোমাকে বলেই দিয়েছে শুভেন্দু, লাথি মেরে বার করে দেবে, ও পার বাংলায় পাঠিয়ে দেবে। আর বুঝতে পারছি। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এসআইআর আবহে এবার বিএলওর মৃত্যু। পূর্ব বর্ধমানের মেমারিতে বিএলওর কাজ করছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা। কাজের অত্যধিক চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নমিতার। দাবি পরিবারের, ঘটনার পর থেকে প্রশাসন বা রাজনৈতিক দলের কেউ যোগাযোগ করেনি বলে দাবি মৃত বিএলওর স্বামী। এই মুহূর্তে মনোতোষ পোদ্দার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মনোতোষ, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, এখন সরাসরি অভিযোগ যে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম বিলি করার একটা কিন্তু অত্যাধিক চাপ ছিল, যেই চাপের কারণেই কিন্তু তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং যে কারণে তার মৃত্যু হয়েছে নমিতা হাঁসদার। এবং যেটা পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হচ্ছে যে মৃত্যুর পর থেকে 36 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কেউ যোগাযোগ করতে আসেনি। এবং আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিবারের সঙ্গে দেখা করতে আসছে এবং তাদের সান্ত্বনা দিচ্ছে, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি সিপিএমের পক্ষ থেকে এসছে, এর আগে দেখলাম তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তিনিও এসেছিলেন, বর্তমান ব্লক সভাপতি এসেছিলেন, এবং এখন এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি তিনি এসেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, হ্যাঁ, নমস্কার। কি কথা হলো, কি জানালেন? দেখুন, আপনারা বিভিন্নভাবে আপনারা জেনেছেন যে গতকাল 278 নম্বর বুথে আমাদের যিনি বিএলও ছিলেন, অত্যন্ত শান্তপ্রিয় মানুষ, ভদ্র শিক্ষিত মানুষ, তার পরিবার,
সেই পরিবারে যখন একটি অঘটনা ঘটে, সেখানে আমাদের BLA 2 নির্বাচন কমিশনের দ্বারা প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন ছিলেন কর্মী, ঠিক তেমনভাবেই আমাদের BLA 2 সেখানে ভূদেব রায় উপস্থিত ছিলেন ওই BLOর সাথে। পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে অত্যাধিক চাপ, সেই কারণেই। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ দেখুন এসআইআর এর যে প্রক্রিয়া, নজর রাখো, আবারও তোমার সাথে কথা হবে। আপাতত ধন্যবাদ। কটা পর্যন্ত? 4:30 5টা পর্যন্ত, সন্ধ্যে ওই সূর্য ডুবছে তখনও দেখছি বিল্লি করছে। হ্যাঁ, এবার তার সত্ত্বেও উপর থেকে প্রচুর চাপ আসছিল, মানে বলছিল যে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি শেষ করতে হবে, ফর্মগুলো তাড়াতাড়ি বিলি করতে হবে, এই রকম করছিল। তা আমি বলছি চাপ নিও না, বলেছিলাম, বারণ করছি যে উপর থেকে যা বলে বলুক, তুমি কাজ করছো তো, তুমি তো আর বসে নেই, ঠিক আছে, তুমি চাপ নিও না কিছু। ও আমি না বললে কি হবে, ও নিজে তো মাথায় চাপ নিচ্ছিল। তা ওই বিলি করতে করতেই ওই রকম অবস্থা হয়ে যায় আর কি, অজ্ঞান হয়ে গিয়েছিল। কোনো রাজনৈতিক দল আসেনি, কেউ যোগাযোগ করেন? কেউ যোগাযোগ করেন না, কেউ খোঁজ নিতে বা জানতেও আসেনি? না না না, কেউ যোগাযোগ করেন। নির্বাচন 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি, BLOদের বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও। ফলে এই ধরনের, তার মধ্যে বিজেপির রাজনৈতিক চাপ, এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার BLO যারা, তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। প্রেশার কে দিয়েছে আমাদের জানা, প্রত্যেকজন BL এর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, আর ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন, আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি, গেলেই 12 জন। তৃণমূল বলছে SIR হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে, কত মানুষ অত্যাচার সহ্য করছে। অনেক BL তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো, বলে আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। তো এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি।